সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, আর ছেলেকে তো 8টার সময় তুলে দিয়েছি। অনেক তাড়াতাড়ি উঠে ব্রাশ করে বিস্কুট খেয়ে বসে গেছে। ওকে এখনও দুধ দিইনি, দুধ দেবো। আর আমার হাজব্যান্ড টিভিটার জন্য গেছে লোকের কাছে। গতকাল যে আসার ছিল সে তো আসেনি, ফোন সুইচ অফ করে দিল রাত্রিরে। বলে কয়ে যে আসবো আসবো বলে আর আসলো না। যাক গিয়ে ঠিক আছে, অন্য লোকের কাছে গেল। তো জল ভরে নিচ্ছি, আমিও ফ্রেশ হয়ে গেছি, ছেলেকে দুধ দেবো। আর মাসি তো দেখলেন চলে এসছে। এত চিন্তা হচ্ছে টিভিটা নিয়ে কী হবে কে জানে। তো যাই হোক, চলুন এখন এগুলো করে বাকি কাজগুলো সারি। এখন টিভিটা নিয়ে মানে খুবই চিন্তায় রয়েছে। আমাদের অনেক শখের টিভি, তো জানি না কী হবে, কত টাকা কী পড়বে না পড়বে। উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে, টিভিটা নিয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ড এসে, পাশেই আমাদের লোক থাকে টিভি সারায়, তো এসে আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে গিয়ে টিভিটা তার ছিল, তো সেটা নিয়ে গেল। এখন জানি না কি হবে না হবে, খুবই চিন্তা হচ্ছে, বিশ্বাস করুন। আর কি বলবো। তো যাই হোক, মাসির তো জামা কাপড় কাচা মোটামুটি হয়ে গেছে, মিলে দেবো জামা কাপড়টা। আর ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা করেছে। কালকে হঠাৎ করে এমন মানে কোনো বেশি বৃষ্টি নয়, বেশি ঝড় নয়, জাস্ট এমনি যেমন নর্মালি টিভি দেখছি, হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকালো, ব্যাস হয়ে গেল, টিভিটা বন্ধ হয়ে গেল। ওই যে বন্ধ হলো, কোনোভাবে চালানো যাচ্ছে না। এখন কি প্রবলেম হয়েছে বোঝা যাচ্ছে না, এখন কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, আর কিছু বলার নেই, আর কিছু করার নেই। এখন যা হয়েছে সেটাকে আমাদের মেনে নিতে হবে। এখন দেখা যাক, কিছু করার নেই। তো এখন গেছে, এখন চিন্তার বিষয়, এখন কি বলবে সেটাই চিন্তা হচ্ছে। তো ছেলেটা গেছে যেহেতু, বিস্কুট খেয়ে গেছে, দুধ দিতে পারলাম না। তো দুধ আসলে দিয়ে দেবো, আর আন্টি আসবে যেহেতু, ওই যেমন আসে 10:30, 11টা, কিন্তু 11টা 10, কোনো ঠিক নেই। কালকে থেকে পরীক্ষা, আরও বেশি টেনশন। আজকের দিনটাই হাতে টাইম, তো দেখা যাক কী হয় না হয়। তো চলুন, এখন দিন তো শুরু হলো। আর রান্নাবান্না বলতে গেলে ডাল আছে, একটু কাচকিনো মাছের আজকে একটু বড়া করবো, আর একটা কিছু করবো, তাহলেই হয়ে যাবে। চলুন, আমি পরে আসছি। চা করছি আমার আর আমার হাজব্যান্ডের। ছেলের দুধ হয়ে গেছে, এখানে নতুন করে দুধ জল দিচ্ছি না। এখানে কাচকি মাছটা বার করেছি, আজকে বড়াটা করবো, ডাল আছে যেহেতু। তো চলুন, এটা আদা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে দিয়েছি। এখন একটু হালকা হালকা রোদ্দুর উঠছে, উঠে গেছে, ওদিকে দুধও ফুটে যাবে। চলুন, আমার চা রেডি, আর দুধ এখানে জাল দেওয়া হয়ে গেছে। আগে চাটা ঘরে চলে এসেছি কোটাকুটি করতে, ভাত বসিয়ে দিয়েছি। এখানে গতকালই তো সবজি বাজার করে নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড রাত্রিবেলা। তো এখানে আম এনেছিল, কাঁচা আম, তো একটু পেকে গেছে আমটা। যাই হোক, আমের করবো, চাটনি করবো, তার জন্য কেটে নিলাম আগে, যেহেতু এটা পেঁয়াজ টিয়াজ ঠাকাঠাকি করবো না, তো তার জন্য তো এটা কেটে নিয়ে তারপরে আলু আর কাটছি। আলুটা কেটে নিচ্ছি, যে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ ভাজা করব, সেই জন্য ডাল আছে মুসুরির ডাল, সেই দিয়ে খাওয়া হবে। ডুমো ডুমো করে কেটে নিলাম, নেওয়ার পরে তারপরে ঢ্যাঁড়সটা কাটবো, পেঁয়াজটা কাটবি, ঢ্যাঁড়সটা লাস্টে কাটবো, নাহলে মানে একদম লাল লাল করে, তো সেই জন্য পেঁয়াজটা কাটছি 2 রকমের। এই কাচকি মাছের বড়া করব, সেই জন্য একটু পেঁয়াজ কাটছি আলাদা বেশি করে, আর একটা হাফ পেঁয়াজ কাটছি হচ্ছে ওই আমাদের ভাজাতে দেবো বলে। তো ওইদিকে ছেলেকে বললাম স্নান করতে যেতে, স্নান করতে হয়ে গেছে ওর, ও পড়তে বসে যাবে, ওর আন্টি আসবে। আর ওইদিকে ভাত উপর করে দিয়েছি, আর লঙ্কা কেটে নিলাম। চলুন, কোটাকুটি কমপ্লিট, এবার রান্নায় হাত দেবো। ঘরে চলে গেছি, আগে এটা করে নিচ্ছি, কি বলে আচার, চাটনিটা করে নিচ্ছি আমের, সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে, যেমন জল দিয়ে সেদ্ধ করে করতে হয় সেরকমই। আর এই দিকে দুদিকেই বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড যেহেতু খেয়ে বেরোবে। তো এখানে আগে দিয়েছিলাম আলু দেওয়ার পর ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে ফেললাম। আর এখানে কাচকি মাছের ওই বড়াটা করছে, এখানে নুন হলুদ একটু মিষ্টি, লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে নিয়ে, আর কাচকি মাছ দিয়ে মেখে বড়াগুলো দিয়েছি। বড়াগুলো এত খেতে টেস্ট হয়েছে, কী বলবো। এই কটা বড়াই বাকি আছে এখনও। আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এবার ও খেয়ে বেরিয়ে যাবে। তো বড়াটা আমরাও খেয়েছি একটুখানি, ছেলে আর আমি, একটা একটা করে। এত ভালো হয়েছে বড়াগুলো, একটু গরম গরম খাবার বড়া আলাদাই স্বাদ, সেটা তো জানেন। আর এই যে আমার ছেলে খাচ্ছে, ছেলের আন্টি এখনও আসেনি, 11:30 বেজে গেছে, তারপরে এসছে। তো দেরি করেই এসছে, দেরি করেই ছাড়বে। তো খিদে তো ওর পাচ্ছে, ওকে উঠলে ওকে খেতেও দিয়ে দেবো। এর খিদে পেয়ে গেছে, তো বললাম চ তোকে খাইয়ে দিই। এই ডোরেমন দেখছে, টিভিটা তো নষ্ট, তাই জন্য আজকে ডাইনিং টেবিলেই বসে ওকে খাইয়ে দিচ্ছি। আমি পরে খাবো, আমার এখনও স্নানও হয়নি, আমার গ্যাসও পরিষ্কার হয়নি। তো গ্যাস পরিষ্কার করব পরে, আগে ছেলেকে খাইয়ে দিই। ওই ভাজাটা বড়া করেছি, ওই বড়া দিয়ে আগে খাওয়াচ্ছি। কাচকি মাছের বড়া এত ভালো হয়েছে, কি বলবো।
গরম গরম খেতে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, কী আর করা যাবে, ঠান্ডাই খেতে হবে। আর এখানে মুসুরির ডাল গতকালের ছিল, তো মুসুরির ডাল দিয়ে আর ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে ওকে মেখে খাইয়ে দিচ্ছি। আমার ছেলে তো এইসব খাবার পেলে আর কিছু লাগে না, মাছ মাংস ও আর কিচ্ছু খাবে না। আমরা সবাই খুব ভালোবাসি এরকম কিছু খাবার পেলে। আমার হাজব্যান্ডও তৃপ্তি করে খেয়ে গেছে, কিন্তু ওই যে মাথায় চিন্তা টিভিটা নিয়ে, বুঝতেই তো পারছেন অত কষ্ট করে কিনা, এখন যদি নষ্ট হয়ে যায় কী হবে জানি না। চলুন, খাইয়ে দিয়েছি, আমি যাবো স্নান করতে। কেমন খেলে? আর কি চিন্তা হচ্ছে কিসের জন্য? আর টিভিটা যে নেই, কিরম লাগছে বলো? ভালো লাগছে না? তাহলে কি হবে জানো না? সত্যি আমারও চিন্তা হচ্ছে বাবা, কি টিভিটা। আর কি করবে, বৃষ্টি হবে না বাবা, ভগবান আছে, ভরসা রাখো, কিচ্ছু হবে না। তুমি যাবে, কাকু তোমাকে নামিয়ে দেবে, তুমি একটা সেফটি জায়গায় গিয়ে বসে পড়তে থাকবে, তারপরে স্কুলে তো ভেতরে ঢুকিয়েই নেবে। কিছু করার নেই বাবা, পাপার তো সময় নেই আর মাম্মারও সময় নেই। তুমি তো দেখছো তো সকালবেলা থেকে এখন কটা বাজে? 2টো বাজে। আমার এখনও স্নান হয়নি, এখন এই কাজ সেরে এসে একটু বসেছি, জামা কাপড়গুলো বাইরে মেললাম। তো তুমি যাও, পড়াশোনা করো, আন্টি যা কাজ আছে। হ্যাঁ, বিকেলবেলা আন্টি কিন্তু 7টা 7:30টার মধ্যে চলে আসবে। যাও, পারবে তো? তুমি তৈরি আছে তো? ব্যাস যাও, সব পারবে তুমি। দুপুরের খাবার বাড়তে চলে আসলাম, ছেলেকে তো আগে খাইয়ে দিয়েছি আর এটা আমার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আর একটু গরম করে নিই। চাটনিটা আমার হাজব্যান্ডকে দিতে ভুলে গেছি, তো ওকে কালকে না হয় দিয়ে দেবো। তো ছেলে তো খেয়ে নিয়েছে, এখন ও লুকিয়ে লুকিয়ে দেখছে ওই দিক থেকে, মানে যতটুকু পড়া ফাঁকি মারা যায়। একসাথে খাই তো আজকে, যেহেতু একসাথে খাওয়া হয়নি, আর টিভিটাও নেই যে টিভিটা দেখবো, আর সেই জন্য বাইরে বসেই আজকে খাবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। গুড ইভিনিং। এখন 4টে, মানে 4:45 বেজে গেছে। খুব ভালো খেয়েছি দুপুরে, ডাল ভাত, তারপরে তো ওই কাচকি মাছের যে বড়াটা করেছিলাম, আর করেছি হচ্ছে ওই ঢ্যাঁড়স আলু ভাজা পেঁয়াজ দিয়ে। এত ভালো খেয়েছি, তাও না মানে পেটটা না কেমন ভার ভার হয়েছিল। কারণটা হচ্ছে কি, ছেলেকে যখন খাওয়াচ্ছিলাম, ছেলে থেকে দুগাল একটুখানি ভাত খাচ্ছিল না, লাস্টে তো দুগাল ভাত খেয়েছি, ব্যাস ওই দুগাল ভাত খেয়েছি না, পেটটা পুরো ভার করে দিয়েছে। সকাল থেকে তো বলতে গেলে চা বিস্কুট খেয়ে রয়েছে, আর তো কিছু খাইনি, একদম পুরো পেট ভার করে দিয়েছে। তো আমার ভাত একটু ছেলেকেও দিলাম, খেতে পারিনি, তুলে রাখলাম ভাত বাকিটা, কারণ কি অত ভাত খেতে পারবো না, যখন পেট ভার হয়ে গেছে আর খাওয়া যাবে না। ওই বিকেলবেলা যদি খিদে পায় তাহলে 2টো বিস্কুট খেয়ে নেবো, হয়ে যাবে। রাত্রিরে তো রুটি, তবে চিলি পনির আছে, সেদিনকার চিলি পনির কিছুটা রেখে দিয়েছিলাম। আর রেজালা কালকে তো টেনশনের চোটে আমরা ঠিকমতো খেতে পারিনি ওই টিভিটার জন্য। তো টিভিটা তো আমি আপনাদের সাথে আগেও বললাম যে এরকম যে করেছে সে ঠিক করে দেবে, আজকেই টিভিটা দিয়ে দেবে। তো আমার হাজব্যান্ড যখন আসবে কাছ থেকে, তারপরে এসে আমার ছেলে আর হাজব্যান্ডকে নিয়ে আসবে। দেখা যাক, সব তো বললো ঠিকঠাক হয়ে গেছে। এখন ভগবানের এত টেনশন করছিলাম, আপনাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ যে ঠিক হয়েছে। তো চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। আর বিকেলবেলা আজকে 6টা থেকে পড়ানো, নতুন একটা স্টুডেন্ট পেয়েছি, 6টা থেকে সে পড়তে আসবে। তো তার জন্য একটু তাড়াতাড়ি করেই উঠতে হবে, সব কিছু করতে হবে। তো চলুন আমি একটু রেস্ট নিই, পরে আসছি। এখানে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন 6:45 বাজে, আমার 2টো স্টুডেন্টই চলে এসছে। তো আমার মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করতে এসছে। তো চলুন দেখাই। দেখতেই পেলেন, 2টো স্টুডেন্টকে পড়াচ্ছি, নতুন স্টুডেন্ট পেয়েছি একটা, গতকালই এসে ভর্তি হয়েছে। তো চলুন পড়াই, আমি দেখি, ভগবানের নাম নিয়ে পড়াই। তো আমার ছেলে আন্টি আসবে, ও পড়তে বসবে, তো আমি আবার পরে আসছি। চলুন আগে পড়িয়ে নিই, তারপরে আসছি। টিভিটা সারিয়ে নিয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড আর যে লোকটা সারিয়েছে। তো ফাইনালি এসছে, আমার মনটা একটু শান্তি হয়েছে। কিন্তু আবার এখানে এসে ধরা পড়লো কি, সেটটপ বক্সটা যেটা আছে সেটাও নষ্ট হয়ে গেছে। তো এখন ওই লোকটাকেও ফোন করা হয়েছে, সে তো আজকে তো আর আসতে পারবে না, রাত্রি হয়ে গেছে, ফোন করা হয়েছিল, তো কালকে আসবে। চালু হয়েছিল প্রথমে সেটটপ বক্সটা, কিন্তু হঠাৎ করে আবার কি হলো কে জানে, তো আর চলছে না। তো এই প্রবলেম এখানে, যে দেখলেন চালু হয়েছে কিন্তু এখনও, কিন্তু আর তারপর থেকে চলছে না। এই যে ঢোকালো, ব্যাস আর চলছে না, বন্ধ হয়ে গেছে। তো দেখা যাক, কালকে আসুক, কালকে এসে সব ঠিকঠাক করবে। এখানে দেখতেই পাচ্ছেন ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি, কালকে যেহেতু বাংলা পরীক্ষা, ওকে একটু, ও বললো মাম্মা আমাকে একটু দেখিয়ে দাও। তো তাই একটু দেখিয়ে দিচ্ছি, যেগুলো আটকাচ্ছে। আন্টির কাছে তো পড়া হয়ে গেছে, আর আমার স্টুডেন্টও চলে গেছে, জামা কাপড় ভেজানোও হয়ে গেছে, টিভিটা বললাম তো লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু এখনও সেটটপ বক্সের কাজ বাকি আছে। তো রাত্রির খাবার বলতে গেলে ওই ওই কী বলে নামটা, রেজালা আছে আর চিলি পনির আছে, মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। দেখি, রেজালা 3 পিস আছে, 3 পিসে যদি আমাদের হয়ে যায় তাহলে আর চিলি পনিরটা আজকে নেবো না, কালকে তাহলে খাবো। তাহলে একসাথে না 2টো জিনিস শরীর খারাপ হয়ে যেতে পারে, তাই চলো। খাবার আজকে বিরিয়ানি, হঠাৎ করে সবার ইচ্ছে হলে বিরিয়ানি খেতে, তাই বিরিয়ানি আনানো হলে, এখন বাজে 11:15 বেজে গেছে, সব আমার হাজব্যান্ড ছেলে ওখানে বসে খাচ্ছে।
তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো খেলা দেখতে টিভিতে এখন চলছে না, বললাম না সেটটপ বক্স খারাপ হয়ে গেছে, কালকে এসে দেখবে তারপরে হবে। তো এখন মোবাইলে দেখতে দেখতে খেলা দেখছি আর খাচ্ছি, আর বাইরে বসেই আজকে খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে উঠলাম জাস্ট একটু আগে, বিরিয়ানি খেলাম, দেখতেই পেলেন হঠাৎ করেই মানে ঠিক হলো। তো ঘরে তো ছিল সবই রান্নাবান্না, রুটিও করানো হয়ে গেছিলো, তারপরে রেজালা ছিল, পনির ছিল, সেগুলো সব তুলে দিলাম। দিয়ে ওই আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসে। আমার হাজব্যান্ডের যেহেতু কাজ তাড়াতাড়ি হয়ে গেছিলো, ঘরেই ছিল, সেই জন্য তার কি আমার ছেলে আর ও গিয়ে নিয়ে আসলো। তো খুব ভালো খেয়েছি, আর টিভিটা নিয়ে চলে এসছে, আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, এই যে দেখুন টিভিটা। তো খুব চিন্তায় ছিলাম, তো যাক গিয়ে ঠিক আছে, এবার কালকে সেটটপ বক্সটা ঠিক হলেই ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।